إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا তোমারি জন্য মন কাঁদে আকি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليها وآله الحمد لله ঐতিহ্যবাহী সর্ববর্তী মুন্সিবাড়ির দরজা জামা মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ আগত মুসাল্লিয়ান কারাম সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে ভালোবেসে তার পবিত্র ঘর মসজিদে সবার আগে আগে আসার আলোচনায় শামিল হওয়া তৌফিক দান করেছেন সেই জন্য সে মুনিবের দরবার একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিই
সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশার সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকার এই নবী কিংবা রাসূল আসে না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানা কেরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে, যেহেতু শাবান মাস, আজকে দিনটা চলে গেলে রাত থেকে শুরু হয়ে যাবে শাবানের রাত, ঠিক কি না? আজকে মনে হয় 30 তারিখ, রজব মাসের আজকে 30 তারিখ, আগামীকাল থেকে শুরু হয়ে যাবে রজব মাস। এই জন্য আমাদেরকে মুসলমান হিসেবে, মুমিন মুসলমান হিসেবে শাবান মাসের কিছু ফজিলত আমাদের শোনা দরকার আছে না নাই? যেহেতু রমজান মাস একেবারে সমাগত, আগামী মাসটা গেলেই আমরা উপস্থিত হয়ে যাব রমজান মাসে, যদি হায়াত দেই। মরে গেলে তো কবরে শুয়ে থাকতে হবে, রমজান মাস আমাদের ভাগ্যে নেই। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব, আজকের পবিত্র জুমা থেকে আল্লাহ পাক যেন আমাদের হায়াতকে বৃদ্ধি করে রমজান মাস পর্যন্ত যেন আমাদেরকে হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে। সবাই পড়ুন আমিন। এর সাথে সাথে যদি সময় যদি খবর হয়, আমি গত জুমায় বলেছিলাম, মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে 14টা শিক্ষা দিয়েছেন। কয়টা? 14টা। সময় যদি কভার হয় সেগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনা, শুনো বইকে আমল করা তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, হাদিসের মধ্যে পাওয়া যায়, যখন রজব এবং শাবান মাস চলে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি পড়তেন, একটি দোয়া বেশি বেশি পড়তেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা আদর্শবান হতে চান, তিনি যা পড়েন তার উম্মতদেরকেও তা পড়তে হবে। তাহলে দোয়াটা আমাদের জানা দরকার আছে না? আছে। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস এবং শাবান মাস সামনে এসে যেত, তিনি বেশি বেশি একটি দোয়া পড়তেন। সবাই আমার মুখে মুখে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। এই দোয়াটা পড়তেন কে? নবী কুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনি অবসর সময় পাবেন, যখন আপনি উজু অবস্থায় থাকবেন, ইবাদতে ধ্যানে মগ্ন থাকার চেষ্টা করবেন, তখন এই অবসর সময়ে আমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করব। বলেন আমার সাথে সাথে আবারও, আল্লাহুম্মা, আরো জোরে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটার অর্থ তো আপনারা জানলে, অনেকে জানেন না, হয়তো অনেকে জানেন। এখানে বলেছেন, ওগো আল্লাহ, আমাকে আপনি রজব এবং শাবান মাসকে আমার জন্য আপনি বরকতময় করে দেন। সুবহানাল্লাহ। এরপরে বলছে, ওয়া বাল্লিগনা রমাদান, আমার হায়াতকে বৃদ্ধি করে, আমার হায়াতকে লম্বা করে ওই রমজান মাস পর্যন্ত আপনি বৃদ্ধি করে দেন। কন্যা সুবহানাল্লাহ।
তাহলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? ফজিলত কম না বেশি? বেশি। এই জন্য আমরা এই দোয়াটা পড়ব। যদি এখন ভুলে যান, এরপর মসজিদের ইমাম সাহেবকে বলবেন, তারা জানে, অবশ্য তাদের থেকে শিখে নেবেন। হয়তো আপনার বাসার মধ্যে আমার মা বোনেরা অনেকে আছে, এগুলা অনেক দোয়া জানে। আমার মা বোনেরা কিছু কিছু মা বোন আছে, সবাই তার মোবাইল নিয়ে ব্যস্ত না। কারো কারো মনের মধ্যে তো আল্লাহর ভয় আছে, তারা এই দোয়াগুলা বাসার মধ্যে বসে বসে পড়ে। এই জন্য শরমের কিছু নাই। আপনার স্ত্রী থেকে আপনি জিজ্ঞেস করতে পারেন, আপনার ছোট্ট মেয়ে সেই পারে, তার থেকে জিজ্ঞেস করতে পারেন। শেখার জন্য কোনো ছোট বড় নেই। এই জন্য আমাদেরকে সব সময় আল্লাহ রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দিয়েছেন সেগুলো আমাদেরকে শিখার দরকার আছে। এই জন্য আমরা জানার চেষ্টা করব। বুখারী এবং মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয়তম স্ত্রী, তার নাম হচ্ছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলের কি ছিলেন? স্ত্রী ছিলেন হযরতে আয়েশা। তিনি বর্ণনা করছেন এই হাদিসটা। তিনি বলছে, আমি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাস আসলে দেখেছি, তিনি এই মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রাখতেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে একটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। আপনার বাসার মধ্যে আপনি আপনার অবর্তমানে একটা ঘটনা ঘটেছে, আপনি সেই ঘটনা সম্পর্কে আপনার পরিবার লোক থেকে আগে জানবেন নাকি আপনার প্রতিবেশী থেকে জানবেন? কোনটা? পরিবার থেকে জানবেন, যেহেতু ঘরের ভিতরে একটা ঘটনা ঘটেছে, তারা বেশি জানবে, ঠিক কি না? বাহিরের লোকে কিছু জানবে, হয়তো কিছু জানবেও না, এরকম হবে কিনা? হ্যাঁ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন একজন রাসূলের স্ত্রী। স্ত্রী তো সবসময় স্বামীর পাশেই থাকে, ঠিক কি না? তিনি যা বলে এটা আরো গ্রহণযোগ্যতা বেশি। সে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি শাবান মাস আসলে বেশি দেখতাম, বেশি নফল রোজা রাখতেন। কোন কোন সময় তিনি এমন ভাবে নফল রোজা রাখতেন, শাবান মাস পুরা তিনি নফল রোজা রেখে দিতেন। সুবহানাল্লাহ। আমরা কয়টা রাখি? দুইটা রাখতে কিন্তু সমস্যা হয়ে যায়, আছে না নাই? কোনো কোনো মা বোন, কোনো কোনো আমার মুরব্বীরা আছে নফল রোজা রাখে, ঠিক কি না? তো আয়েশা সিদ্দিকা বলেছে, আমার স্বামী, আমার প্রিয়তম স্বামী, তিনি শাবান মাস আসলে পুরা মাস, কোনো কোনো সময় আমি দেখেছি পুরো সপ্তাহ কি করে দিয়েছেন, নফল রোজা রেখে দিয়েছেন। কোন কোন সময় দেখেছি আমি মাসের অর্ধেক তিনি নফল রোজা রাখতেন। আর কোন কোন সময় আমি দেখেছি আমার প্রিয়তম স্বামী নবী কুলের সম্রাট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস পুরা রোজা রেখে দিতেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে শিক্ষা হচ্ছে, এই হাদিস থেকে শিক্ষা হচ্ছে, আমাদেরকেও শাবান মাস আসলে বেশি বেশি রোজা রাখার দরকার আছে। নফল রোজা, কি রোজা? নফল রোজা। আবার বাধ্যবাধকতা নাই, রাখতেই হবে এমন কোনো কথা নাই। আপনি রাখতে পারলে রাসূলের সুন্নাহ আপনি বেশি আমল করেছেন, ঠিক কি না? রাখতে পারলে কি ভালো, রাখতে পারলে কি ভালো। এই জন্য আপনি শাবান মাস আসলে বেশি বেশি নফল রোজা রাখার জন্য চেষ্টা করবেন। যখন এই নফল রোজা রাখতেন বেশি বেশি, একজন রাসূলের একজন প্রিয়তম সাহাবী, তার নাম হচ্ছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি রাসূলুল্লাহ ইসলাম থেকে প্রশ্ন করে বসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আগে অন্যান্য কোনো মাসে এইভাবে রোজা রাখেন না, শাবান মাস আসলে আপনি এত বেশি রোজা রাখেন কেন? একটা প্রশ্ন আছে না নেই? আছে। একটা মানুষ যখন কোনো কাজের প্রতি বেশি দাবিত হয়, পার্শ্ববর্তী মানুষের জিজ্ঞেস করে, ভাই
আপনি যে কাজটা করতেছেন এখানে আপনি এত মনোযোগী কেন? অবশ্যই সে সেখানে লাভবান, সে বেশি সেখান থেকে আয় রোজগার বেশি করতে পারে, এই জন্য সেই কাজের প্রতি বেশি দাবিত হয়, ঠিক কিনা? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মধ্যে এই জন্য বেশি আমল করতেন, সেখানেও কিছু কারণ আছে না নাই? আছে। একজন সাহাবী, তার নাম হচ্ছে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন। আমি এই হাদিসটার ইবারতটা পড়ব, একটু মনোযোগ সহকারে শুনবেন। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম আরাকা তাসুমু শাহরান মিন শাহরি মা তাসুমু মিন শাবান। قال ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن ترفع عملي وأنا صائم أو كما قال عليه الصلاة والسلام। উসামা ইবনে যায়েদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাস আসলে কেন বেশি বেশি নফল রোজা রাখেন আমি জানতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুটি কারণে আমি এই মাসের মধ্যে বেশি রোজা রাখি। কন্যা সুবহানাল্লাহ। কয়টা কারণ? দুটা কারণ। একটা কারণ হচ্ছে শাবান মাসে বেশি নফল রোজার কারণ হচ্ছে রজব, এটা হচ্ছে 12টা মাসের মধ্যে শাহরুল হুরুম বলে যে 6টা মাসকে, ওই 6টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে রজব মাস। আর বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। রমজানের আগে রজবের পরে যে মাসটা এসেছে সেই মাসটার নাম হচ্ছে শাবান। সেই মাসটার নাম কি? শাবান। এই জন্য আমি এই মাসের মধ্যে বেশি নফল রোজা রাখি। মানুষ রজব মাস সম্পর্কে অনেক কি রাখে? খবরাখবর রাখে। আর রমজান মাসের তারাও খবরাখবর রাখে। এই মাঝখানের মাসটা মানুষ গাফেল থাকে। মানুষ কি থাকে? গাফেল থাকে। রজব মাসের মধ্যে আমরা মেরাজের আলোচনা করেছি, সবাই একেবারে মেরাজ সম্পর্কে সবাই একেবারে জাগ্রত। রসুলের মেরাজের আলোচনা শুনবো, হুজুর বয়ান করবে ধারাবাহিক, ঠিক কিনা? মানুষের মধ্যে একটা চেতনা থাকে। এরপরে শাবান মাসের মধ্যে এত বড় ধরনের কোনো ঘটনা নাই বলে মানুষ সেই সম্পর্কে কোনো খোঁজখবর রাখে না। এরপরে মানুষ মনে করে শাবান মাসে আর কি ইবাদত করব, রমজান মাস আসলেই একেবারে জুব্বা পড়ে মাথার মধ্যে টুপি লাগায়া পুরো এক মাস আমরা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাব। এইরকম কিছু মানুষ সমাজ আছে। এই জন্য ইসলাম বলছে এই মাসের মধ্যে ইবাদত করলে যখন অনেকেই করে না, সেখানে যখন এক ব্যক্তি করে সেই কাজের গুরুত্ব একটু বেশি হয়, ঠিক কিনা? যে কাজটা সমাজের মধ্যে আপনারা 1000 লোক আছেন, সাপোজ একটা মানুষ সরকারি চাকরি করে, বাকি সবাই নিজের ক্ষেত কামার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। ওই মানুষটা যখন সরকারি চাকরি থেকে দেশে আসে সবাই ওনাকে সম্মান করে। কেন? সে একজন সরকারি চাকরিজীবী। আমাদের সমাজের মধ্যে এরকম সরকারি চাকরি আর কেউ করে না। তাদের সম্মান দেখা, শ্রদ্ধা দেখা, ভালোবাসা দেখা। আল্লাহ রাসূল বলছে এই মাসের মধ্যে সবাই গাফেল থাকে, কিন্তু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাফেল থাকি না। এই মাসের মধ্যে আমি আল্লাহর ইবাদতে মশগুল থাকি। সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাসে আমি বেশি বেশি নফল রোজা রাখি। সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ, শাবান মাসে আমি উসামা ইবনে যায়েদ আমি বেশি বেশি রোজা রাখি। কেন? এই জন্য রোজা রাখি, শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পুরো এক বছরের যে আমলনামার হিসাব ফেরেশতারা এই শাবান মাসে আল্লাহর কাছে পেশ করে। সুবহানাল্লাহ। এই জন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখি, আমার আমলনামাটা যেন
এমন সময় আল্লাহর কাছে প্রকাশ পান যাতে করে আমি তার ইবাদতে চলমান অবস্থায় থাকি। আল্লাহর কাছে এটা আমার আমলনামা, আল্লাহ রাব্বুল আলামিন সাদরে গ্রহণ করে নেবেন। কন্যা সুবহানাল্লাহ। তিনটি পদ্ধতিতে এই আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করে। কয়টা? তিনটা পদ্ধতিতে। একটি হচ্ছে সাপ্তাহিক, একটি হচ্ছে কি সাপ্তাহিক। আমাদের আমলনামা মানে বুঝেন তো, যা ভালো কাজ করেন আর খারাপ কাজ করেন সবগুলো আল্লাহর সামনে কি করা হয়? পেশ করা হয়। যারা আমাদের দেশে চাকরি করে দেখেন না, তাদের একটা হিসাব হয়, কারো হিসাব হয় দৈনিক। যারা মার্কেটে চাকরি করে, যেমন বিভিন্ন কোম্পানিতে দোকানে দোকানে গিয়ে মাল দেয়, এদের হিসাব কিন্তু মাসিক হয় না, দৈনিক হয়, ঠিক কি না? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি আমার বান্দাদের আমলনামার হিসাব তিনটা পদ্ধতিতে গ্রহণ করি। একটি হচ্ছে সকাল বিকাল, একটি কি সকাল বিকাল, আরেকটি হচ্ছে সাপ্তাহিক, আরেকটি হচ্ছে বাৎসরিক। সুবহানাল্লাহ। সাপ্তাহিক সকাল, আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত যা করেছেন এগুলার হিসাব বিকালে দেওয়া হয়। সারা রাত যা ইবাদত করেছেন এগুলার হিসাব সকালে দেওয়া হয়। এরপরে সাপ্তাহিক যে আমলনামাগুলা আল্লাহর কাছে প্রকাশ করা হয় সেগুলা হচ্ছে, একদিন হচ্ছে সোমবার, একদিন কিবার সোমবার, আরেকদিন হচ্ছে বৃহস্পতিবার। এই দুই দিন আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয় আমাদের বান্দাদের, ঠিক কিনা? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের মধ্যে দুইটা দিন বেশি বেশি রোজা রাখতেন। একটি হচ্ছে সোমবার, আরেকটি হচ্ছে বৃহস্পতিবার। এই দুইটা দিন বেশি বেশি কি রাখতেন? নফল রোজা রাখতেন। এরপরে আসেন বাৎসরিক, এই শাবান মাসের মধ্যে বান্দার আমলনামার পুরা বাৎসরিক হিসাব, এক বছরের হিসাব শাবান মাসে আল্লাহর কাছে ফেরেশতারা প্রকাশ করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি বেশি বেশি নফল রোজা রাখি, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার পুরা মাসের আমলনামার হিসাব এই শাবান মাসে দেওয়া হয়। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। কন্যা সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ দিয়ে আরো ক্লিয়ার হবে কেন রাখেন। যেমন আপনি দুইটা বেকার নিয়েছেন, ওই বেকারগুলা সারাদিন কোনো কাজ করে নাই। আপনি যখন এদেরকে পর্যবেক্ষণ করতে গেলেন তখন আপনি তাদেরকে দেখেছেন তারা ওই কাজের মধ্যে কাজ চলমান আছে তাদের, ঠিক কি না? তখন আপনি আর মুনিব, তাদেরকে আর কিছু বলতে পারবেন না, তাদের উপর আপনি খুশি হয়ে যাবেন, এরা তো আমার সামনে তো দেখতেছি কাজই করতেছে। আর কিছু লোক আছে সারাদিন পরিশ্রম করেছে, কিন্তু দেখা গেছে যখন মালিক গেল দেখা যাচ্ছে তারা বসে বসে আড্ডা দিচ্ছে, বাজে কথা বলতেছে। তখন মুনিবের তখন মনটা কি ভালো থাকবে নাকি খারাপ থাকবে? খারাপ থাকবে। তিনি বলতেছে আমি টাকা দিই, এখানে আমি বেকার নিয়েছি, দেখতেছি আসলাম আমি তাদেরকে দেখতে, দেখা যাচ্ছে তারা কোনো কাজ করতেছে না, এখানে শুধু আড্ডা দিচ্ছে, তখন তো তার মনটা খারাপ থাকবে। যখন আপনি ইবাদত বন্দেগী অবস্থা আপনার আমলনামাগুলো যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহর কাছে তখন ভালো লাগবে না? আল্লাহ বলছে আমি বান্দাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। যখন আমার বান্দার আমলনামা আমার সামনে ফেরেশতারা পেশ করেছে তখন আমার ওই বান্দা ইবাদতে মশগুল ছিল। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে রাজি খুশি বেশি হয়ে যাবে, ঠিক না? এই জন্য আমরা এই মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা আদায় করার জন্য চেষ্টা করব। আর এই মাসের মধ্যে 7টি আমলের কথা বলবো। কয়টা? 7টা আমলের কথা। 1 নাম্বার, করে করে বলতেছি, একটু কান করা করে শুনবেন, লম্বা ওয়াজ তো প্রতিদিন হয়, এই আমলের কথাগুলো একেবারে কম হয়, এগুলো কিন্তু আমাদের দরকার বেশি। এই জন্য আজকে শাবান মাসের কি আমল করতে হবে সেগুলো বলতেছি। 1 নাম্বার, শুধু 7টা, মনোযোগ সহকারে শুনবেন। 1 নাম্বার হচ্ছে ফরজ ইবাদতের পাশাপাশি শাবান মাসের মধ্যে আমাদেরকে নফল ইবাদতের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে।
গুরুত্ব দিতে হবে। ফরজ ইবাদত বাদ দিয়ে নয়, ফরজ ইবাদত আপনি পালন করার পরে পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করার জন্য আমরা চেষ্টা করব। স্পষ্ট করতে পারবো হুজুর নফল ইবাদত আবার কি? নামাজ তো প্রতিদিনই পড়ি, প্রতিদিন তো আপনি নামাজ পড়েন শুধু এছাড়া 4 রাকাত, এরপরে 3 রাকাত বিতির, 2 রাকাত সুন্নাত মুআক্কাদা, আর কিছু তো পড়েন না। অনেকে 2 রাকাত নফল পড়ে চলে যায়। সব নামাজের সীমাবদ্ধতা আছে, কিন্তু নফল নামাজ আপনি কত রাকাত পড়বেন এটার কোনো সীমাবদ্ধতা নেই। কেউ যদি বলে নফল নামাজ 4 রাকাত 2 রাকাত, বলে ভুল হবে। কি হবে? ভুল হবে। নফল ইবাদত আপনি লম্বা সময় সারা রাত পড়েন, সারা দিন পড়েন, নিষিদ্ধ কিছু সময় আছে সেই সময় ছাড়া বাকি সময় আপনি নফল ইবাদত করতে পারবেন। নফল ইবাদতের জন্য কোনো নামাজ, কোনো তেলাওয়াত সময় সীমা নির্ধারণ নেই, কিন্তু কোনো কিছু কিছু সময় নিষিদ্ধ আছে। এমন সময় আপনি ইবাদত নামাজ পড়লে ওই নামাজ আল্লাহ নিষিদ্ধ করেছেন, ওই সময় নামাজ পড়া যাবে না, ঠিক কি না? সেই সম্পর্কে আলোচনা একদিন নামাজের আলোচনা করলে আবার বলবো, সেদিকে যাচ্ছি না। এই জন্য আমাদেরকে ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করতে হবে। এটা 1 নাম্বার আমল। 2 নাম্বার, এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব। কি রোজা? নফল রোজা রাখার জন্য চেষ্টা করব। অনেকে আছে রজব মাস থেকে নফল রোজা রাখা শুরু করে দিয়েছে, দেখি না? অনেকে আছে বাড়ি ঘরে খোঁজ নিয়ে দেখবেন, অনেক মুরব্বীরা আছে এখন থেকে রোজা রাখতেছে, 2টা 1টা যাই পারে, ঠিক না? কষ্ট করতে পারেন। আমরা তো চাকরি করি, তাহলে আমরা কেন রাখবো? আমার তো সারাদিন পরিশ্রম করতে হয়। তাহলে আপনি রাখবেন, সরকারি কিছু বন্ধ আছে সপ্তাহের মধ্যে, আমরা দেখি শনিবার শুক্রবার বন্ধ পাওয়া যায়, আপনি ওই বন্ধর দিনে রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। নিজে নিজে আপনি যদি একটু ক্লান্তি বোধ করেন বন্ধর সময় রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এই জন্য আমরা বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব। 3 নাম্বার হচ্ছে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে। যাকাতের আলোচনা আমরা বিশেষ করে করি রমজান মাস আসলে, ঠিক না? রমজানের আগে আমি সংক্ষেপে বলতেছি, বিস্তারিত আলোচনা রমজান মাসে করব। যাকাত যাদের উপরে ফরজ হয়েছে, আপনারা যাকাত গুলা কষ্ট করে এখন থেকে দেওয়া শুরু করে দিবেন। দিলে লাভ হবে কি? আপনি যখন 1 মাস পরে দিলেও তো দিবেন, এখন দিলেও তো যাকাতের টাকা দিবেন। তাহলে গরিব অসহায় লোকগুলা যখন আপনার টাকাগুলা যখন আগে পাবে, তার থেকে মনের মধ্যে একটা আনন্দ চলে আসবে, আরে আমার তো রমজান মাসের জন্য কোনো চিন্তা নাই, আমার কাছে এত টাকা আছে, আমি রমজান মাসের সবগুলা রোজা সুন্দর একেবারে ভালো খাবার খেয়ে রাখতে পারবো। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য গরিবের তার চেহারাটাকে একটু আমরা উজ্জ্বল করার জন্য আমরা কি করব? যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, কার কত এসেছে, ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে শতকরা কত দিতে হবে, কি আসে বিষয়, আপনারা যাকাত গুলা এ মাসের মধ্যে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। 4 নাম্বার, এখন থেকে রমজানের হিসাব করা শুরু করে দিবেন। রমজানের দিন গণনা করলে সওয়াব আছে না নাই? আছে না নাই? আছে। আমরা যুবকেরা আছি, মোবাইলের মধ্যে শুধু কোনানি একটা ঘটনা ঘটেছে, তাড়াতাড়ি 2 সেকেন্ডে ফেসবুকের মধ্যে লেগে দিই, চল পার্বতী অমুক জায়গা, অমুকের বউকে অমুকে মেরে গলা কেটে ফেলেছে, পা ভেঙে দিয়েছে, আমরা মুহূর্তের মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিই, আছে না নাই? কিন্তু একটা যুবকের কাজ হলো, যদি মুসলমান হয়ে থাকে, তার যখন সামনে রমজান মাস সমাগত, সে প্রতিদিন ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিবে, আগামী রমজান মাস আসতে মাত্র আর 30 দিন, এরপরে 2 দিন পর আবার দিবেন, আর মাত্র 27 দিন, আর মাত্র 15 দিন, এভাবে গণনা করবেন। প্রত্যেকটা গণনায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় নেকি উঠাইয়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা ফেসবুকের মধ্যে ভ্রান্ত কিছু না লেখে, অশ্লীল কিছু না লেখে,
প্রস্থান না করে আমরা রমজান মাসের হিসাবটা লিখব, যেভাবে সওয়াব হয়, যে কাজ করলে সওয়াব হয়, সেটা আমরা করার জন্য চেষ্টা করব। এরপরে 5 নাম্বার হচ্ছে আমল হচ্ছে বেশি বেশি করে রমজান মাসের আলোচনা করবেন নিজেদের মধ্যে, ভাই ব্রাদারদের মধ্যে, পরিবারের মধ্যে, আপনার ঘরে এবং বাহিরে সব জায়গা রমজান মাস সম্পর্কে, ফজিলত সম্পর্কে যাই জানেন তাই আলোচনা করবেন, ঠিক কিনা? আলোচনা করলে সব আছে না নেই? আছে, এজন্য এটাও মাথায় রাখবেন। 6 নাম্বার হচ্ছে রমজান মাস আসার আগে পরিকল্পনা করবেন। পরিকল্পনা করলে কাজটা সহজ হয়ে যায়। যে কোনো কাজে আপনি ইনস্ট্যান্ট যখন আপনি হঠাৎ একটা কাজ করার জন্য সিদ্ধান্ত নেবেন, সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আগে থেকে যখন আপনি একটা কাজ করার জন্য প্ল্যান করবেন, পরিকল্পনা করবেন, ওই কাজটা সুন্দর হবে, ঠিক কিনা? অনেকে আসে না দেখি, একটা বাড়ির কাজ করতেছে বা বিল্ডিং করতেছে, কোনো পরিকল্পনা নাই, হঠাৎ করে মন চাইছে আমি বিল্ডিং করে ফেলবো। কোনো কন্ট্রাক্টর যারা আছে বা ইঞ্জিনিয়ার যারা আছে তাদের সাথে পরামর্শ না করে কাজ শুরু করে দিয়েছে, ঠিক কিনা? তাহলে ওই কাজ দেখবেন সপ্তাহের মাথায় প্রত্যেকটা কাজের মধ্যে ভুল হবে, ভাঙতে হবে আর শুধু করতে হবে, ঠিক কিনা? আগে পরিকল্পনা না থাকার কারণে এই জন্য বলতেছি রমজান মাস আসার আগে আমাদেরকে বেশি বেশি পরিকল্পনা করতে হবে, কেমনে আমরা সুন্দরভাবে রোজাগুলা থাকবো, আমাদের আয় রোজগার কিভাবে আসতেছে, কোনো আমার টাকা আর আমার ছেলের টাকার কামাইয়ের মধ্যে আমার ইনকামের মতো কোনো হারাম টাকা আছে কিনা সেটা যাচাই বাছাই করা, কিভাবে আমরা বাজার সাজার করে খাবো, আমাদের এই রমজান মাসটা কিভাবে কাটবে সেটা আগে থেকে পরিকল্পনা করা। কি করা? আগে থেকে পরিকল্পনা করা, এটাই একটা আমল, এটাই কি একটা আমল। এরপরে 7 নাম্বার আমল হচ্ছে যাদের গত বছরের রোজা, ফরজ রোজা কাজা হয়েছে, এগুলা এই বছর রোজা আসার আগেই এগুলা আমাদেরকে আদায় করে দিতে হবে। আপনি বাকি রেখে আবার কোনো দোকান যদি আপনি বাকি চাইতে যান, ও কি বাকি দেবে? যেমন আমাদের দোকানের মধ্যে আমরা দেখি আপনি সেখান থেকে বাকি খান, পুরা বছর যখন 1 বছর হয়েছে সে একটা হালকাতা দেয়। কেন? তার মাঠের মধ্যে যে বাকিগুলো আছে সব টাকাগুলো উঠানোর জন্য, ঠিক না? আপনি ওই টাকাগুলো না দিয়া যদি আবারও বাকির জন্য যান, সে তো আপনাকে বাকি দিবে না। যতই আপনি একেবারে গরিব হন না কেন, বলবে তুমি আগের টাকা পরিশোধ করো। আল্লাহ বলতেছে তুমি যদি আগে কোনো রোজা কাজা করে থাকো, এগুলো শাবান মাসে আদায় করে ফেলো, এরপরে তুমি রমজান মাসের 30টি রোজা রাখার জন্য চেষ্টা করো। কন্যা সুবহানাল্লাহ। বিশেষ করে আমার মা বোনদের এই রোজাগুলা বেশি কি হয়, কাজা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা রূপ দিয়েছে, ওইটার কারণে রোজাগুলা কাজা করার কি আছে, সিস্টেম আছে, কিন্তু পরে আবার সেগুলা ধরে দিতে হয়। এই জন্য আমার মা বোনদেরকে আমি বলবো, আজকের মাইকের আওয়াজ অবিচ্ছয় আপনাদের এখানে যাচ্ছে, যদি কোনো রোজা আগে খাজা করে থাকেন বা রাখতে পারেন নাই কোনো সমস্যার কারণে, আমরা এই শাবান মাসের মধ্যে আগের বাকি রোজাগুলো সব আদায় করে রমজান মাসের জন্য পরিপূর্ণভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসের পরিপূর্ণতা যেভাবে পায়, যে আমলগুলা করে বলেছি এগুলো আমাদেরকে আমল করে রমজানের জন্য অপেক্ষা করার জন্য আমাদেরকে আল্লাহ পাক হায়াত দিয়ে যাতে রমজান মাস পর্যন্ত বাঁচিয়ে রাখে, সে দোয়া করি সবাই বলে আমিন। এই শাবান মাসের আমি সংক্ষেপে যে আলোচনা করেছি এগুলো আমাদেরকে আমল করতে হবে। এরপরে আমি বলেছিলাম গত জুমায় কিছু আলোচনা আমাদের বাকি আছে। মেরাজের রাত্রিতে 14টা দফা রাসূল ইসলাম যখন আল্লাহর কাছে গিয়েছিলেন মেহমান হিসাবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন 14টা শিক্ষা দিয়েছেন। কয়টা? 14টা শিক্ষা দিয়েছেন। এই শিক্ষাগুলা সূরা বনী ইসরাইলের 22 নম্বর আয়াত থেকে একেবারে লাস্ট পর্যন্ত আপনি যতটুকু আসতে পারেন 37-38 নম্বর আয়াত পর্যন্ত এই শিক্ষাগুলো পাবেন।
কোন সূরা? সূরা বনি ইসরাইল। আমরা তো মেরাজের আলোচনা করেছি ওই সূরা থেকে, ঠিক কি না? ওই সূরার মধ্যে এই শিক্ষাগুলা পয়েন্ট টু পয়েন্ট প্রতি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। কেন? এই সূরার মধ্যে আমাদের জন্য কি আছে? শিক্ষা আছে। এই 14টা শিক্ষার মধ্যে আপনি আমার জন্য সবগুলা পালন করে একেবারে ফরজ, যেহেতু এটা কোরআনের কথা। কার কথা? কোরআনের কথা। আর বিশেষ করে দেখা যায় অন্যান্য বছর আমরা দেখেছি শবে বরাত যেটাকে বলা হয় সেটা আসে ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারির পরে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের দিকে। গত বছর মনে হয় মার্চের কয় তারিখ? মনে হয় 23 তারিখে হয়েছে রমজান। এই বছর মার্চের একেবারে প্রথম দিকে রোজা শুরু হবে, আলহামদুলিল্লাহ বলবেন না? আর শবে বরাতের তারিখটা পড়েছে ফেব্রুয়ারি মাসে। কোন মাসে? ফেব্রুয়ারি মাসে। আর ফেব্রুয়ারি মাসে এমন দিনে পড়েছে যে দিনের মধ্যে আমাদের যুবকেরা দেখা যায় ভালোবাসা দিবস পালন করে। ওই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন নতুন একটা বড় একটা দিন আমাদের সামনে এনে দিয়েছেন, সুবহানাল্লাহ। সেই শবে বরাত অনুষ্ঠিত হবে 14 ফেব্রুয়ারি। 14 কি? ফেব্রুয়ারি রাত্রে। আমি যুবকদেরকে বলবো, ভালোবাসার তালাশ না করে আল্লাহর সাথে ভালোবাসার লাইন লাগান, তাহলে আপনার জীবন সুন্দর হবে, ঠিক কি না? ওই ভালোবাসা আপনাকে সাময়িক কিছু শান্তি দিবে, হয়তো নিজে অনুভব করতেছেন, কিন্তু পরকালে গিয়ে জাহান্নামের আগুনে আমাদেরকে জ্বলতে হবে। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে ওই বদভ্যাসগুলা পরিহার করে আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে বড় বড় ইবাদতের যে অফারগুলা দিয়েছে, সে ইবাদতে আমাদেরকে মশগুল থাকার তৌফিক দান করুক। সবাই পড়ে আমিন। অনেকে আছে বলে ধর্ম যার যার, উৎসব ঠাট্টা। আর কে বলে ধর্ম যার যার, উৎসব সবার। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি মনে করি এটা যারা বলে তাদের মাথার মধ্যে সমস্যা আছে। ধর্ম যার যার, উৎসব তার হবে, কেন সবার হবে? আসলে আপনারা কি, আমাদের মুসলমান হিসেবে আমরা দেখি যখন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তাদের কোনো অনুষ্ঠান হয়, আমাদের কিছু নামদারি মুসলমান আছে, তারা সেখানে গিয়ে অ্যাটেন্ড করে। আছে না? আছে না? আছে। কিন্তু কোনোদিন কি দেখেছেন আমরা ঈদ উল আদহা, ঈদ উল ফিতর এই নামাজ পড়তেছি, আনন্দ উল্লাস করতেছি, কোনো হিন্দু কি আমাদের অনুষ্ঠানে আসে? আসে? তাহলে কেমনে হলো? ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে তো তারাও তো আমাদের সাথে নামাজ পড়তে আসতো, তারাও তো আমাদের উৎসব দেখতে আসতো। কিন্তু আমাদের বেহাইয়া মুসলমান যারা আছে, তারা কি করে? তাদের পূজার মধ্যে গিয়ে নাচানাচি করে, অশ্লীল গাল বাজনা, সেখানে যত ধরনের খারাপ কাজ আছে, মদ পান করা থেকে শুরু করে যা কিছু আছে সব কোরআন হাদিস কার্যকলাপ সেখানে গিয়ে লিপ্ত হয়ে থাকে, ঠিক না? এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আজকের জুমা থেকে দোয়া করবো যেন আমাদের ইয়ং জেনারেশন যারা আছে সেই কাজ থেকে যেন বিরত থাকে, ঠিক না? আমাদেরকে শুধু মুসলমানের পরিচয় দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। মুসলমানিত্ব আমাদেরকে ধরতে হবে, আমাদেরকে পালন করতে হবে। প্রত্যেক মুসলমান মুমিন হতে পারে না, প্রত্যেক মুমিন মুসলমান হয়, ঠিক না? মুসলমান শুধু পরিচয় দিয়ে আপনি পার পেয়ে যাবেন না, আপনি মুমিন হতে হবে। এই আলোচনা আগে অনেক হয়েছে, বিস্তারিত আর বলতেছি না। 14টা দফার কথা বলতেছি, সময় আছে হাতে 5 মিনিট, দ্রুত যা বলা যায়। 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের জন্য যে শিক্ষা নিয়ে এসেছেন সেই শিক্ষা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, কারো ইবাদত করব না। এটা কার শিক্ষা? আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে বলেছে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। এরপরে কার সাথে সুন্দর ব্যবহার, সুন্দর প্রশংসা করবা কার? তিনি হচ্ছে তোমাদের মা বাবা। তিনি হচ্ছে তোমাদের কি? মা বাবা। মা বাবাকে মনে কষ্ট দেওয়া যাবে না। যাবে? অনেকে আছে মা বাবাকে মেরে রক্তাক্ত করে দেয়। আমরা মোবাইলের মধ্যে কিছু কিছু ঘটনা দেখি, সম্পদের জন্য
বাবার গলার মধ্যে ছুরি দিয়ে আঘাত করে, নাউজুবিল্লাহ বলবেন না? এটা কোনোদিন ওই সন্তান কোনোদিন সভ্যভাবে বাবার সন্তান হতে পারে না। এই জন্য আমাদেরকে মা বাবার সাথে সদাচরণ করতে হবে, ঠিক কি না? এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। বলেছেন এই আয়াতের মধ্যে বলেছেন, তোমাদের মা বাবাকে এমন কষ্ট দিও না তোমাদের মা বাবা মনের মধ্যে মনটা খারাপ করে উফ শব্দ বলে, এরকম কষ্ট মা বাবাকে দেওয়া যাবে না। এই জন্য আল্লাহর পরে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন তাদের মা বাবা, তাদের মা বাবা, মা বাবাকে সম্মান করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, যখন যাই লাগে তার ব্যবস্থা করে দেওয়া একমাত্র সন্তানের অধিকার, ঠিক কি না? এই জন্য আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। দুই নাম্বার পরে ফেলেছে। 3 নাম্বার, তোমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে বেশি বেশি। 3 নাম্বার যিনি শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক বলছে তোমরা পাপ করবা, ঠিক আছে, হয়ে গেছে মনের অজান্তে, তাহলে বেশি বেশি তোমরা কি করো? তওবা করো। তওবা করলে মাফ করে দেয় কে? আল্লাহ। আল্লাহর কাছে কান্নাকাটি করলে আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ হচ্ছে রহমতের ভান্ডার, তার কাছে রহমতের কোনো কমতি নেই। আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। যদি আপনি পাপ করতে করতে আছেন, আপনি কোনোদিন তওবা করেন না, আল্লাহর আরেকটা নাম হচ্ছে কাহ্হার। তিনি এমন রাগান্বিত হবে, সেই দিন তুমি কান্না করেও আর মাফ পাবা না। এই জন্য বলছি আল্লাহ নরমের মধ্যে একেবারে নরম, যখন গরম হবে তাকে আর সেখান থেকে নামাতে কেউ পারবে না। এই জন্য আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে। 4 নাম্বার, আত্মীয় স্বজনকে তাদের অধিকার দিয়ে দিতে হবে। এটা কার শিক্ষা? আল্লাহর শিক্ষা। আল্লাহ বলেছে তোমাদের আত্মীয় স্বজনদের হক তোমরা নষ্ট করিও না, যা পাওনা আছে তাদেরকে তাদের হক গুলা বুঝিয়ে দিবা। এই শিক্ষা কার? আল্লাহ। 5 নাম্বার হচ্ছে অপচয় করিও না, অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। এই জন্য যে কোনো কাজে, যে কোনো খাবারে দাবারে, এখন তো আমাদের সমাজে দেশে দেখা যায় অপচয় বেশি করে, আছে নাই? টাকা থাকলে একটা ছেলেকে বিবাহ করাবে, সে আর সুন্নাত মানতে চায় না, আল্লাহ যে নিষেধ করেছে সেটাও মানতে চায় না। সেই যত ইসলামিক যে যন্ত্রগুলো আছে সবগুলো বাসার মধ্যে এনে জমায়েত করে আনন্দ উল্লাস করে, মানুষ যখন বলে বাধা দেয়, বলে ভাই আমার তো একটা সন্তান, আর তো সন্তান নাই, যা আনন্দ ফুর্তি আছে এখানে করে ফেলতে হবে। কন্যা নাউযুবিল্লাহ, আপনার এই বিবাহ কোনোদিন আল্লাহর নবীর সুন্নাহ মতো হতে পারে না। এগুলো হচ্ছে অপচয়। এগুলা কি? অপচয়। আর অপচয়কারী শয়তানের ভাই বলেছেন। এটা কিসের কথা? কোরআনের কথা। কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের এই সূরা বনী ইসরাঈলের 27 নম্বর আয়াতে একথা বলেছেন। 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে হকদারের হক তাদেরকে বুঝিয়ে দিতে হবে। কি করতে হবে? বুঝিয়ে দিতে হবে। 7 নাম্বার হচ্ছে ব্যয়ের ক্ষেত্রে বেহিসাব করা যাবে না। বেহিসাব করে আপনাদের কি করতে হবে? ব্যয় করতে হবে। আছে বলে একেবারে অপচয় করা যাবে না। 8 নাম্বার শিক্ষা হচ্ছে দারিদ্রের বয়ে সন্তানকে কোনোদিন হত্যা করা যাবে না। অনেক সন্তান আছে, অনেক বাবা আছে একেবারে অভাব সন্তানকে বিক্রি করে দেয়, আছে না নাই? অনেক বাবা আছে আর খাওয়াতে পারতেছি না, যদি মেয়ে 2টা 3টা 4টা হয়, কিছু মেয়েকে আছে গলা টিপে হত্যা করে, এমন বাবা আছে না নাই? আমরা দেশের মধ্যে দেখেছি। এটা নতুন কোনো কিছু নয়, মোবাইলে দেখা যায় কোন দেশে কি হয়েছে, কোন জেলায় কি হয়েছে, 1 সেকেন্ডে পাওয়া যায়। এই জন্য অভাবের কারণে কোনো সন্তানকে হত্যা করা যাবে না। এরপরে 9 নাম্বার হচ্ছে জিনা বেবিচারের কাছেও যাওয়া যাবে না। করা তো দূরের কথা, কাছেও যাওয়া যাবে না। জিনা বেবিচার বিস্তারিত বলতে হবে না, আপনারা আমার চেয়ে আরো ভালো জানেন, এটা বিস্তারিত বলার কিছু নেই। 10 নাম্বার হচ্ছে কোনো জীবনকে অন্যায়ভাবে হত্যা করো না। কোনো জীবনকে অন্যায়ভাবে হত্যা করো না। পরিবার আছে, অনেকে আছে জায়গা সম্পত্তির বিরোধ নিয়ে সন্ত্রাসী লাগিয়ে দিয়ে আরেকজনকে হত্যা করার কি করে চেষ্টা করে, এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 11 নাম্বার হচ্ছে এতিমের সম্পদের ধারক কাছেও যাবে না। এতিম
বাচ্চাদেরকে তো ছিলেন, যাদের মা বাবা নাই তারা হচ্ছে কি এতিম হয়ে যায় ছোট থাকতে। যখন এতিম হয়, তার চাচা একটা আছে, তার ভাইয়ের কাছে সম্পদ বেশি আছে বলে ওই সন্তান ছোট থাকতে যা কিছু করা লাগে সব কিছু করে তার নিজের নামে করিয়ে নেয়। এইরকম ভালো চাচা, মোহাব্বতওয়ালা চাচা আমাদের দেশে আছে না নাই? আছে। এই জন্য এতিমের সম্পদ নষ্ট করা যাবে না। 12 নাম্বার হচ্ছে ওজনে কোনোদিন কম দেওয়া যাবে না। ওজনে যারা ব্যবসা করেন, বাণিজ্য করেন, কোনোদিন ব্যবসা বাণিজ্যের মধ্যে কম দেওয়া যাবে না। যাই আপনার থেকে চাইছে টাকা নিবেন, আপনি মতো তাকে তার জিনিস বুঝিয়ে দিবেন। এটা বলেছেন কে? আল্লাহ। এটা আমার উপর বানানোর কথা নয়। যদি বিশ্বাস না হয়, এই কোরআনে কারীমের আমি বলছি, বনী ইসরাইলের সূরাটা পড়বেন, বাংলা অনুবাদ সহ একেবারে সুন্দর করে লিখে আছে। 13 নাম্বার হচ্ছে যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয় নিয়ে তুমি টানাটানি করিও না। এইরকম লোক মনে হয় আমাদের সমাজে নাই। লেখা নাই, পড়া নাই, সে কোরআন নিয়ে গিয়া খুব বাড়াবাড়ি করে, আছে না নাই? ইমাম সাহেবের সাথে ঝগড়া লেগে যা, বলে যে অমুক এটা এমন হবে, ইমাম সাহেব বলেছে এটা এমন হবে, সে বলে যে এরকমই হবে, ঝগড়া লেগে যায়, আছে না নাই? এই জন্য যার জ্ঞান যতটুকু, যেই জিনিস সম্পর্কে আপনি পারদর্শী সেটা সম্পর্কে আপনি কি করবেন? টানাটানি, তর্ক বিতর্ক করতে পারেন। জ্ঞান নেই, ওইটা আপনি টানাটানি তর্ক করবেন না, বোঝার চেষ্টা করবেন। কি করবেন? বোঝার চেষ্টা করবেন। 14 নাম্বার হচ্ছে জমিনে দাম্ভিকতার সহিত চলাফেরা করা যাবে না। জমিন মানে এই দুনিয়াতে দাম্ভিকতার সহিত চলাফেরা করা যাবে। এই দাম্ভিকতা আমাদের মধ্যে আছে না নাই? 2-4 টাকা থাকলে অহংকার বেড়ে যায়, মানুষকে আর সম্মান করতে চায় না, নির্যাতন করা শুরু করে দেয়, আছে না নাই? টাকা বলা বেশি হবেন, নম্র ভদ্র হবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা কাজে খুশি হয়ে যাবে। তিনি কে? আল্লাহ। এই জন্য দাম্ভিকতার সহিত চলাফেরা করা যাবে না। এই শিক্ষা মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার আপন দুস্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই শিক্ষা দিয়েছেন। এই 14টা শিক্ষা আমাদের মুসলমানদের উপরে মানা ফরজ। কি ফরজ? নফল মনে করলে হবে না। যা বলেছি আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কাছে 2টা চিঠি আসছে, আমি তো কোনোদিন এগুলো পড়িও না, আজকে একটু বলে দিই। সরপার্বতী মুহাম্মদী হাফেজিয়া মাদ্রাসা আগামী 2রা ফেব্রুয়ারি তাফসির মাহফিল, প্রধান অতিথি ডক্টর আবুল কালাম আজাদ বাসা। এরপরে পাঠানতলা প্রবাসী সমাজের উদ্যোগে মাহফিল, সেখানে প্রধান বক্তা হিসেবে আসবেন মনোয়ার হোসেন মুমিন সাতক্ষীরা। যারা পারেন সবাই যাবেন। আচ্ছা, ইনশাআল্লাহ নামাজের পরে।